সেই আমাদের প্রয়োগে চলে যাচ্ছি। আমরা কাজটা কি করতে হবে, মনে করো আমি একটা ভগ্নাংশ নিলাম, সেই ভগ্নাংশটা হলো যে 2x³ ঠিক আছে, একটা ভগ্নাংশ নিলাম। তখন আমরা নিচে হলো তোমার x+1 ইন্টু x+2। এখানে একটা কথা বলে রাখি, প্রকৃত আংশিক ভগ্নাংশের কাজ করার জন্য তোমাকে যদি ভগ্নাংশটা এরকম আকারে দেওয়া যায়, দেখো আমরা যদি ভগ্নাংশটাকে কাজ করি মানে সমান সমান কি লিখতে পারি, সমান সমান উপরে আসলে 2x³ নিচে হলো দেখো x² প্লাস x3x মানে প্লাস হলো 3x, এরপর হলো প্লাস হলো 2। ভগ্নাংশটা কিন্তু মানে নর্মালি এরকম আসে। তাহলে উপরেরটা যা খুশি তাই থাকুক, কোনো প্রবলেম নাই, লবেরটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। হরে যদি আমাকে ভগ্নাংশ এইভাবে থাকে, সেটাকে অবশ্যই কী করতে হবে, উৎপাদক আকারে সাজায় আনতে হবে, মানে এরকম উৎপাদক আকারে আনতে হবে, এটা বাধ্যতামূলক, এই কাজটা করতেই হবে। উপরে কি আছে মানে লবের জায়গায় কি আছে সেটা নিয়ে তোমাদের চিন্তা করার প্রয়োজন নাই, হরের জায়গায় কি আছে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করে এই আকারে আমাদের আনতে হবে, মানে হলো উৎপাদক আকারে আনতে হবে, কথার জন্য মাথায় থাকে। ধরো মানে কি একটা ভগ্নাংশ তোমাকে দেওয়া হলো, যে এই ভগ্নাংশটার প্রথম কাজটা কি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তার মানে আংশিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করবে ভগ্নাংশটাকে, এটাকে অবেদ চিহ্ন দিতে হয়, এই অবেদ চিহ্ন দিলাম ঠিক আছে। অবেদ চিহ্ন দেওয়ার পর এখানে নিচে দেখবা কয়টা পদ গুণাকারে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা পদ গুণাকারে আছে, এখানে আরেকটা পদ গুণাকারে আছে, মানে হলো দুইটা পদ গুণাকারে আছে। তুমি নাও দুইটা পদ, এই হলো একটা পদ, প্রথম পদটা হলো x+1, এরপর হলো প্লাস, এরপরে প্লাস চিহ্ন হবে। আমরা সংজ্ঞায় বলছি যে কি বলছিলাম, একটা বীজগণিতের রাশিকে দুই বা ততোধিক বীজগণিত রাশির যুগ আকারে প্রকাশ, যুগবোধক আকারে প্রকাশ করার পদ্ধতিটা হলো আংশিক ভগ্নাংশ পদ্ধতি। পরে দ্বিতীয় পদটা কত, x+2, তার মানে লেখো x+2। এতটুকু কাজ করার পর পরবর্তী এখানে তোমাকে যে কোনো রকমের একটা ধ্রুবক তোমাকে ধরে নিতে হবে, কনস্ট্যান্ট। তার মানে আমরা নর্মালি a এবং পরবর্তীতে b এগুলো ধরে নিই, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আংশিক ভগ্নাংশের পদ্ধতির প্রকাশটা। কিন্তু কথা হচ্ছে এটা আমাদের হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের তার আগে প্রকাশ করার আগে আমাকে একটু চিন্তা করতে হবে এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এটা দেখতে হবে। তার মানে আমরা প্রথমে কাজটা কি করব, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটা আমাকে দেখতে হবে। মানে মূল কথা হচ্ছে এই প্যাটার্নটা এইভাবে সাজাইতে হবে, ঠিক আছে। কিন্তু সাজানোর আগে এখানে প্রথমে কিছু একটা যোগ করতে হবে না হবে না সেই জিনিসটা তোমাকে প্রকৃত ভগ্নাংশ থেকে কি করতে হবে, বুঝতে হবে। কারণ তার আগে কি প্রকৃত ভগ্নাংশটা দেখতে হবে। তাহলে এটা আমাদের হয়নি, কিন্তু এটা আমাদের হয় নাই, মানে এই নর্মালি এই ভগ্নাংশটাকে এই আকারে প্রকাশ করাটা হয় নাই, ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে প্রকাশ করব, আমাদের প্রকাশ করার পদ্ধতিটা হলো প্রথমে তোমাকে কি করতে হবে, তাহলে এটাকে তুমি অবেদ চিহ্ন দিবা, নর্মালি অবেদ চিহ্ন দিলাম। পরবর্তী কাজ কি, এটা প্রকৃত না অপ্রকৃত সেটা দেখবা। তার মানে দেখো এই ভগ্নাংশের এই টোটাল ভগ্নাংশটার লবের জায়গায় কত চেয়ে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদ কত 2x³, যার মাত্রা হলো 3, আর নিচে হলো মাত্রা কত আসবে 2 আসবে। কারণ আমরা এটাকে সাজাইছিলাম, দেখছিলাম যে এটাকে গুণ করলে এটা x², আর x² বিহীন আর কোনো পদ এখানে আসবে না। তার মানে সর্বোচ্চ পদ কত হবে, নিচে হবে x² হবে তোমার সর্বোচ্চ পদ, সরি স্কোয়ার, এখানে x² হবে সর্বোচ্চ পদ। তার মানে দেখো নিচে উপরে ভগ্নাংশের হরের সর্বোচ্চ পদের যে মাত্রা 3, আর নিচের বহুপদীর সর্বোচ্চ মাত্রা কত 2, তার মানে 3/2 আসে, 3/2। তার মানে এই ভগ্নাংশটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে কাজটা কি করতে হবে সেটাই আমরা এখন দেখব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে অপ্রকৃত ভগ্নাংশ তোমাকে যখন পাবা যেটা দেখবা অপ্রকৃত ভগ্নাংশ, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো তুমি ফার্স্টেই উপরে ভগ্নাংশের হরের দিকে সরি লবের দিকে তাকাবা, ভগ্নাংশটা কি লবটার দিকে তাকাবা, লবটার সহগটা কত সেটা একটু দেখবা, ঠিক আছে। মানে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদ, ঠিক আছে। যদি এখানে আমাদের এরকম কিছু থাকতো যে ধরো এখানে যদি আমাদের এরকম থাকতো যে 2x³ প্লাস 3x+1 এরকম থাকতো, তখন আমরা কি করতাম, আমরা কিন্তু এই সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদটাই সিলেক্ট করতাম, ঠিক আছে। পরে তারপরে কি বলতেছি, তারপরে দেখতেছি এই পদের সহগ কত আছে, এই পদের সহগ কিন্তু তোমার 2, তার মানে এই পদের সহগ যত হবে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত সেই সহগটা কি করবে এখানে যোগ করে দিবা, এই যে 2 প্লাস পরে হলে যে অংশটুকু কাজ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো
যে একটা প্রকৃত ভগ্নাংশকে একটা ভগ্নাংশকে কীভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হলো এই যে নর্মালি জয়টা উপাদান থাকবে ওইটার যোগ আকারে টান দিয়ে দিবা, দেওয়ার পরে x+1, পরে এখানে হবে x+2 লিখলাম, ঠিক আছে। পরে এখানে একটা এ ধ্রুবক হবে, এখানে একটা বি ধ্রুবক হবে, যতগুলো পদ থাকবে এভাবে যাইতে থাকবা, পরে এভাবে ধ্রুবক দিয়ে যেতে থাকবা। তাহলে এই হলো তোমাকে সঠিক প্রসেসটা যে একটা ভগ্নাংশকে প্রকৃত আংশিক ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি। তাহলে আমরা কিন্তু আংশিক ভগ্নাংশ প্রকাশ করেই ফেলছি, এখন আমাদের কাজ কি? অঙ্ক শেষ। তাহলে কি এটাই অ্যান্সার? তাহলে কি আমার আনসার এটাই? অবশ্যই না। কেন না? কারণ এর মানটা আমরা জানি না, বি এর মানটাও কি জানি না, কারণ আমরা এটা ধরে নিছি, বিটাও কি ধরে নিছি। তাহলে এখানে অঙ্কটাই হলো সেটাই, এই এ এবং বি এর মান বের করা। এ বি এর মানটা যদি তোমরা বের করতে পারো তাহলে তোমাদের কাজ শেষ। তাহলে আশা করি বুঝতে পারছো যে আংশিক ভগ্নাংশ কি, আংশিক ভগ্নাংশ লেখার পদ্ধতিটা কি, আর প্রকৃত ভগ্নাংশটা কি, এই তিনটা বিষয় আমরা আজকে এখানে আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে আমরা বিভিন্ন প্যাটার্নের ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, হ্যাঁ। বিভিন্ন প্যাটার্নের ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে বিভিন্নভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটাই এখন আমাদের দেখতে হবে, ঠিক আছে। এটা হলো এক এক রকম ভগ্নাংশের এক এক রকম কি হবে, আংশিক ভগ্নাংশ প্রকাশের পদ্ধতি হবে। এখন আমরা বিভিন্ন পদ্ধতিগুলো দেখব।